বাসায় বাজার না থাকা বাজার গিয়ে কিনে নিয়ে আসলাম আপনাদের ভাবি কেন কচু কিনতে বললো সম্পূর্ণ ভিডিও থাকতে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশিদ হাসান বলছি রাশিদ ব্লগ থেকে। তো ওই তো বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করে। আসলে অফিস থেকে আসার পর আর তেমন একটা সময় থাকে না, যার কারণে আমাদেরকে একটু টাইম মেনটেন করে চলতে হয়। এই তো আমি চলে যাচ্ছি নতুন বাজারের দিকে বাজার করার জন্য আর কি। আপনাদের ভাবি সাথে ছিল, সাথে আমার ভিডিও করতেছে আর কি। আর ওর ভিডিও করলে আমার খুবই ইয়ে হয় আর কি, মানে অনেকটা হেল্প হয়। কারণ একজন যদি ভিডিও করে আরেকজন যদি অন্যান্য কাজ করে তাহলে অনেকটা হেল্প হয়। এই তো আমি বাজারে চলে আসলাম, বিভিন্ন দোকানে যাবো আর কি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও তো আসলে কন্টিনিউ করা সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে অল্প অল্প করে দেখাচ্ছি আর কি। আপনার ভিডিও লাস্টে দেখতে পারবেন যে আমি কী কী বাজার করলাম না করলাম, সকল ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে। এই তো আমি কাছে চলে আসলাম। সকলে বলে যে ইয়ে আর কি, যে সকল কিছুতে নাকি দাম কমছে, মানে ফেসবুকে দেখি একরকম দাম কিন্তু বাজারে গেলে দেখি আরেক রকম দাম, মানে দাম আগেরটাই রয়েছে। আসলে একবার যে দামটা উঠে যায় এটা আর নিচে নামানো সম্ভব না, যে যাই কুক না কেবল। আমি দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আমি বাজার নিতেছি, কিন্তু আসলে কোনোটার দাম কম না, সম্পূর্ণ বরং আর দুই একটা করে বাড়ছে হয়তো বা, কিন্তু কমে নাই। মানে আমি ফেসবুকে দেখি একরকম কিন্তু বাজার করে গেলে দেখি আরেক রকম, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, আমি ওনার থেকে দামাদামি না করে উনি যা মন চাইছে আমি ওনাকে বলছি আপনার যা মন চায় তাই দেন, একটু মানে ভালোটা দিয়েন, যেহেতু টাকা নিবেন একটু ভালো দেখে দিয়েন। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে যে বাজারগুলো দিল সম্পূর্ণ বাজারগুলো ভালো পড়লো। এখানে চলে আসলাম আমি এখানে মুদি আইটেমগুলো নেবো আর কি। মুদি আইটেম মানে এসে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমি কিছুই মানে বেশি একটা কিছু কিনি না, তারপর আমার প্রায় 2,000 টাকা চলে গেছে। মানে আমরা দুইজনে খাবো আর কি, এতে এতগুলো টাকা চলে গেছে প্রায়, মানে এক সপ্তাহের বাজার আর কি। তো দুজনের বাজার আসলে অনেকে বলে না যে দুজনের আর কি বাজার, আসলে বাজারে গেলে বোঝা যায় কত টাকা যায়। মানুষ তো বলতে কম বলে না, মানুষ কম বলতে কম বলে না, কিন্তু বাজারে গেলে বোঝা যায় মানে একটু একটু করে কিনলে দুনিয়ার টাকা চলে যায়। তো যাই হোক, আপনাদের ভাবি আর আমি দুজনে একটু পুষ্টিহীনতা ভুগতেছি, যার কারণে এখনকে আমরা ইয়ে করতেছি আর কি, একটু ফল ফ্রুটস তো খাইতে হয়। তো যার জন্য আমি একটু ড্রাগন ফলটা একটু বেশি পছন্দ করি, যেহেতু এটা কালারিং ফল আর কি। আর আমার কাছে এমনিতে পছন্দ এটা, এটা যেহেতু মুখের মধ্যে কামড় দিলে একটু মুসমুস আওয়াজ হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের ভাবি আবার মানে অনেক কলা খেতে পছন্দ করে, ওই জন্য কলা নিলাম। এখান দিয়ে আবার আমি পেয়ারা নিচ্ছি, কারণ পেয়ারা খুবই সুন্দর লাগতেছে আর কি। ভাবলাম যে 1 কেজি পেয়ারাও নিয়ে নেই। আর পেয়ারা আমার কাছে খুব ভালো লাগে লবণ মরিচ, এবং যখন আমি লেবু দিয়ে খাই অনেক ভালো লাগে আমার কাছে আর কি। এই তো আমি মোটামুটি বাজার থেকে চলে আসলাম, বাসার মধ্যে এসে আপনাদের সাথে শেয়ার করে কী কী কিনা। আপনাদের ভাবি প্রথমে কলা বাইর করছে, কারণ যেহেতু বলতেছে যে ও কলা পছন্দ, বড় বড় কলা আমি নিয়ে আসলাম, বুট্টা মারা কলা, যেগুলো একটা খাইলে দ্বিতীয়বার খাওয়া লাগবে না। এখান দিয়ে আমার পেয়ারা নিয়ে আসলাম, যে অনেকগুলো পেয়ারা, যে মানে পেয়ারা যে মানে যেগুলো কিন্তু ভালো ফরে নাই, ফরে আপনাদের সাথে মানে প্রথম বলতে তো ভালো, কিন্তু ফরে আসে বাসার সাথে কি ভালো ফরে নাই, ভিতরে একটু টক টক লাগে, ভালো ফরে নাই। এই তো আমি অনেকগুলো বাজার নিয়ে আসলাম, তা শেয়ার করতেছি। তো প্রথমে আমি একটু বলে রাখি, বাজার কিন্তু 1 টাকাও কমে নাই, ওরা আরও বরং বাড়াইছে, বাজারের দাম বাড়াইছে কমে নাই। কাঁচামরিচ নিয়ে আসলাম, লেবু নিয়ে আসলাম, লেবুগুলো এত সুন্দর ছিল, পুরা মনে হয় যে এখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে, আর এত গ্রাম ছিল। এ তো আমি নিয়ে আসলাম লাল শাক, আপনাদের ভাবি বললো যে লাল শাক নিয়ে নিতে একটা, তো আমি লাল শাক নিলাম, আমার দুজনের জন্য একটা আটটি নিলে হয়। তার মধ্যে আবার পটল নিয়ে নিলাম, পটল ডাল দিয়ে মাছ দেখে আমার কাছে খুবই ভালো লাগে। এর মধ্যে আবার ফুলকপি নিলাম, ফুলকপিটা নিলে এত ঠকছে, আমি 60 টাকা দিয়ে ফুলকপিটা নিয়েছি, এটা আমাদের একবেলা হয় না, তার মধ্যে আবার পোকা ছিল, তার কারণে মানে কাইটা ছিল অল্প একটু হয়েছে। এর মধ্যে আবার সরা নিয়ে নিলাম, আপনাদের ভাবি বললো যে সরা দিয়ে কই মাছ দিয়ে খাবে, সেজন্য আমি সরা নিয়ে নিলাম। সরা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের ভাবিও সরা পছন্দ করে, যদিও আপনাদের ভাবি একটু অ্যালার্জি আছে, তার কারণে একটু কচু কম খায় আর কি। এর মধ্যে আমি আবার অনেকগুলো আইটেম নিয়ে এলাম, দেখতে পাচ্ছেন যে আমি এখান দিয়ে আবার বড় এই আপনাদের ভাবি এই কচুটার কথা বলছে আর কি, ওনাকে জীবনও খায় না, আসলে আমিও জীবনও খাই না এই কচুটা। তো এটা কিন্তু রান্না করার পর খুবই ভালো হয়েছে, আপনাদের সাথে কীভাবে মানে দেখায়নি হয়তো বা। তো এখান থেকে আবার আমি টমেটো নিয়ে নিলাম, তার মধ্যে আবার ইয়ে নিয়ে নিলাম, শশা নিয়ে নিলাম। শশাটা আসলে আপনার ভাবেই শশা খাইতে খুবই পছন্দ করে, যার কারণে আমি শশাও নিয়ে নিলাম। এখান থেকে মুদি আইটেমের মধ্যে তেল নিয়ে নিলাম, আতপ চালের না চাউল নিয়ে নিলাম। এর মধ্যে আবার মানে কী কী লাগে সকল আইটেম নিয়ে নিলাম। আসলে একটা সংসারে কিনা লাগে, একটা বাজারে গেলে বোঝা যায় যে মানে কী না প্রয়োজন, সকল কিছুই লাগে। পেঁয়াজ হইতে তেল যা আছে সব কিছু নিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমি যখন বাজারে গেছিলাম আপনার ভাবে কিছু লাগবে না কিছু লাগবে না, কিন্তু আমার যে এতগুলো টাকা খরচ করবে, এর মধ্যে আমরা দুজন আবার পুষ্টিহীনতায় ভুগি, যার জন্য সকাল বিকেল আমাদের এগুলো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কোনো খারাপ কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।